যা কিছু করছো তুমি এটা সংসারের জন্য, কিন্তু তোমার নিজের কাজ কি? নিজের কাজ তার স্মরণ, তাকে স্মরণ করে চলা, তাকে কাছে নিয়ে চলা, তাকে ভালোবাসা, আর কিছু তোমার কাজ নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, শোনো শোনো, এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল আমার রতি মতি হল না গো। রতি মতি হলো না গো। কথাটা কে বলছে? যে পদাবলী আপনি শ্রবণ করছেন মা, এই পদ যিনি লিখেছেন সেই মহাজন বলছেন, আমার রতি মতি হল না গো, রতি মতি হলো না গো। এমন দয়াল গৌরে অবতারে রতি মতি হল না গো, দয়াল গো অবতারে ভাবি আশা যাওয়া সারে হল রতি মতি হলো গো। আসা যাওয়া সার হলো, এমন দয়াল গৌর অবতারে, আসা যাওয়া সার হলো, তবু নবতারে রতি মতি হল না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মনে। ছোট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বে, ভগবানের লীলা কথাতে। তো চলুন, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, লালাবাবু জগৎ শেঠ, আমার আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু হলে কি হবে, সে ভগবানের চরণ লাভ করলো, আমরা করতে পারলাম না। তাহলে কি আছে তার মধ্যে মহিমা? কেন তিনি পারলেন আমরা পারলাম না? আসুন, সেটা এই জন্যই আমাদের লীলা শ্রবণ করতে হবে। আর লীলা শ্রবণ করলে আমাদের এতটুকু যদি আমাদের চৈতন্য হয়, এক জন্মে না হোক একদিন না একদিন নিশ্চয়ই গোবিন্দের চরণ আমরাও লাভ করতে পারবো। তা চলুন আমরা চলে যাব। আজকে যেহেতু গোবিন্দের সঙ্গে লালাবাবু জগৎ শেঠের মিলন হবে, তো সেই জন্য আমরা একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করে নেব, সবাই মিলে আনন্দ করব। বৃন্দাবনে রাজাকে, মায়েরা বলুন, কে রাজা বৃন্দাবনে? বাহ, খুব সুন্দর। রাধারানী হলেন বৃন্দাবনের রাজা, তাই তো? হ্যাঁ, তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে, হাত তুলতে হবে। এইদিকে অন্ধকারে হাতগুলো দেখতে পাচ্ছি না। হরি বল। কি ভেবেছেন যে আমি দেখতে পাচ্ছি না যখন হাত তোলার দরকার নেই? আমার ফাঁকি দিয়ে কি বা হবে বলুন? আমি তো আপনাদেরই মতো একজন, কিন্তু তার ফাঁকি কেউ দিতে পারবে? তুলুন মা, হাত তুলুন। হ্যাঁ, এই তো সুযোগ পেয়েছি, বলা যায় যদি আর না পাই। তুলুন দেখি সবাই একসঙ্গে। হরি বল, হরি বলি তাই গৌর হরি বল। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। দেখো শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো
বলছি? বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আহা ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগে রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে ওই আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি রাধে। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালার মন। আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালার মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন, আহা কৃষ্ণ চূড়া রাঙা তাই। হরিবল হরিবল। বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো বৃন্দাবনে চলো রে সবাই, ওই না বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? পিছনে অনেক ভক্ত আছেন, আপনারা কিন্তু হাত তুললেন না। মায়ের একবার হাত তুলে মনের থেকে জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ, স্বতঃস্ফূর্ত রাখতে হবে মনে। বলেছি দায় থেকে একবার জয়ধ্বনি দিলেন এটা নয়। যাদের মধ্যে স্বতঃস্ফূর্ত থাকবে ভগবানের সেবায়, সেই তো প্রকৃত ভক্ত। বলুন হাত তুলে, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, রাধা রানী কি, রাধে শ্যাম কি, রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। জয় রাধা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে ভক্ত গোবিন্দের কৃপা লাভ করেছিলেন, যার কথা আজ আমরা শ্রবণ করব, সেই ভক্ত যিনি মস্ত বড় জমিদার ছিলেন। এবার একটু মন দিতে হবে, পিছন দিকে তাকাতাকি করে কিচ্ছু নেই, ওদিকে ওদিকে কিচ্ছু নেই, সব অন্ধকার। হ্যাঁ, যে উদ্দেশ্যে এখানে আসা সেই দিকে একটু মনটা দিতে হবে। যিনি কিনা ভগবত চরণ লাভ করেছিলেন, তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু তিনি ছিলেন অনেক অর্থশালী, যিনি ছিলেন মস্ত বড় জমিদার। একটা কথা আমাদের ভাবতে হবে মা, এ জগতে কারোর যদি অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, দেখবেন তার মধ্যে অহংকার জন্মায়। বাড়িতে এক বলতে 5টা কাজের লোক থাকে, সবকিছু কাজের লোক করবে, নিজেরা কিছু করব না। অর্থ আছে, টাকা পয়সা আছে, অহংকারে আমরা বশীভূত হই। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যে অর্থের অহংকার করছেন, সেই অর্থটা তো এখানেই থাকবে, আপনি তো নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনার ঠিকানা তো এটা নয়, এটা কি আপনার ঠিকানা? তাহলে আপনি যে ঠিকানায় পৌঁছাবেন, অর্থাৎ আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পর সেখানে যখন বিচার সভায় বিচার হবে, তখন আপনি কি দেখাবেন? কি আছে আপনার? কিছুই দেখাতে পারবেন না। অর্থাৎ সংসার জীবনে যেটুকু করছেন সেটা আপনার কর্ম, এটা আপনার দায়িত্ব, কিন্তু এই নয় যে এই ধন ঐশ্বর্যের মালিক হয়ে নিজেকে অহংকারে ডুবিয়ে রাখবো, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। আর যেখানে অহংকার থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে অর্থের অহংকার, রূপের অহংকার থাকবে, সেখানে কিন্তু ভগবান বাস করেন না। কারণ ভগবান অহংকার, হিংসা এগুলো পছন্দ করেন না। তার প্রমাণ মহাভারতে আছে। হিংসা ছিল কার? দুর্যোধনের।
সেখানে কি গোবিন্দ থাকতেন মা? একদিন কৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে মানে হস্তিনাপুরে যখন গিয়েছিলেন, দুর্যোধন বলেছিলেন, এসে এসে সখা, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব, নিজে হাতে সেবা দেব। ভগবান বলেছিলেন, তোমার রাজভোগ থাকতে পারে দুর্যোধন, কিন্তু আমি তো তোমার ঘরে সেবা করব না। বলুন মা, কোথায় সেবা করেছিল? কাঙালের ঘরে, বিদুরের ঘরে। তাই সবসময় জানবেন ভগবান ভক্তি বড় ভালোবাসে। তা এমনও অর্থশালী ইহজগতে আছে কলিযুগে, যেমন সরগোস্বামী। তারা এক একজন মস্ত বড় জমিদার ছিল বাবা, কিছুরই অভাব ছিল না মা তাদের। মস্ত বড় জমিদার, এই জমিদার হয়েও, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও তারা সব ফেলে আজ এই সরগোস্বামী যারা বৃন্দাবনে গোবিন্দের চরণে পৌঁছালেন, তারই মতো আর একজন ভক্ত এই লালা, যিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার। কিন্তু কেন তিনি এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে চলে গেলেন বৃন্দাবনে? এই জন্যই আমাদের কীর্তন শুনতে হবে, না হলে আমাদের চেতনা হবে কবে? কি আছে ইহ জগতের মাহাত্ম্য, আর কি আছে সেই পরপারের মাহাত্ম্য? কি জন্য তিনি গেলেন? আজ মস্ত বড় জমিদার লালা, তিনি, তার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের বাবা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ ছিলেন ওই কান্দির জমিদার। যখন তার সন্তান হয় প্রাণকৃষ্ণ সিংহ, আর তার পুত্র সন্তান হলো এই লালা, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা ভালোবেসে, মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, কিন্তু তার প্রকৃত নাম কি? কৃষ্ণচন্দ্র সিংহ। কিন্তু ছেলের যখন 12 বছর বয়স হয় মা, যারা যাননি মুর্শিদাবাদে গিয়ে দেখে আসবেন, সেখানে আজও কিছু কিছু পুরানো জিনিস আছে। তা সেই লালা 12 বছরের ছেলে জমিদারির কাচারি বারান্দায় বসে আছে। এমন সময় ওই জমিদারির যে সদর দরজা, ওই সদর দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। কিন্তু প্রাণকৃষ্ণ সিংহের একটা আদেশ ছিল, তিনি যখন ওই জমিদারি করতেন, তার একটা নিয়ম ছিল যে কোনোদিন তার জমিদারি মহল থেকে কোনো কিছু কাউকে দান করা যাবে না, এটা তার নিয়ম। কিন্তু দ্বারে যখন ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কন্যাদায়ের জন্য, ঠিক সেই সময় ওই দাড়ি বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এমন সময় ওই 12 বছরের ছেলে লালা, সে বারান্দা থেকে দাড়ির এই কাণ্ড দেখে জিজ্ঞাসা করছে, এই যে ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? সঙ্গে সঙ্গে দাড়ি বললেন, বাবু, ইনি এসেছেন সাহায্যের জন্য, কিন্তু বাবুর আদেশ, আমাদের জমিদারের আদেশ, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এত করে বলছি শুনছে না, সেই জন্য বারবার তাড়িয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে দাড়িকে বললেন, শোনো, তুমি এখন ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি আদেশ করছি পিতাকে, সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। দাড়ি যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্রের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ, তাকে 1000 টাকা দান করতে হবে। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ আত্ম অহংকারে বশীভূত হয়ে, তিনি ক্রোধের বশে, ওই যে ধন ঐশ্বর্যের মালিক, তিনি যে জমিদার, এই অহংকারে বশীভূত হয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, সোনদারি, এত বড় আস্পর্ধা আমার ছেলের, যে কিনা মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে। শোনো, তুমি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, যতদিন সে নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার স্পর্ধা না দেখায়। সঙ্গে সঙ্গে 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালাকে বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন আপনি কাউকে কিছু দান করতে পারবেন না। ছোট্ট ছেলে লালা বসে বসে মনে মনে চিন্তা করলেন, ছি ছি,
আমার পিতার মন এত ছোট কেন? এত ধন ঐশ্বর্য যার, এত ধন সম্পদের মালিক যে, একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণে দ্বারে দাঁড়িয়ে তাকে 1000 টাকা দিতে পারছে না, আর আমি কিনা তারই সন্তান। না না, এখানে আমি আর থাকবো না। দাড়িকে বললেন, যাও দাড়ি, ভিতরে গিয়ে আমার পিতাকে জানিয়ে দাও, যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন পিতার সম্পদের এক কোনাও কাউকে আমি দান করবার ইচ্ছা প্রকাশ করব না। ছোট্ট ছেলে লালা সর্বস্ব পরিত্যাগ করে মা ওই মুর্শিদাবাদ ছেড়ে তিনি চিরতরে চলে এলেন, কারোর মুখ দেখবে না বলে। এলেন কোথায়? বর্ধমানে। বর্ধমানে একটা ফেরেশতা দ্বারে মাত্র 20 টাকা বেতনে ওই ছেলে কাজ করতে শুরু করলো। কিন্তু দেখতে দেখতে ছেলে বড় হয়, আর এদিকে বাবার একটু একটু করে বয়স বাড়তে থাকে। সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে আনার জন্য, কিন্তু কিছুতেই আর ছেলে ঘরে ফেরে না। তার মনে এটাই প্রতিজ্ঞা যে এমন পিতার সন্তান আমি, যার মনের এমন পরিচয় দিয়েছে যে কিনা এত ধন ঐশ্বর্যের মালিক হয়ে 1000 টাকা দিতে জানে না, দান করতে পারে না, আমি তার মুখ দর্শন করব না। এই যে মনের ভাবনা, এই ভাবনা নিয়ে ছেলেকে কেউ নিয়ে যেতে পারলো না, ওই বর্ধমানেই রইল বাবা। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, আর পারছে না, শেষের দেখা সন্তানকে দেখতে পাচ্ছে না। সবাইকে পাঠালো, কেউ পারল না তাকে ফিরিয়ে আনতে। অবশেষে শয্যা পরি শুয়ে শুয়ে ভগবানের চরণ স্মরণ করতে আরম্ভ করলেন। এটাই হয় মা, সময় থাকতে আমরা তাকে চিনি না, সময় থাকতে তার চরণে সমর্পণ করি না। আমরা মনে করি সব কিছুর মালিক আমি, কিন্তু ভুল, আমরা কোনো কিছুরই মালিক নই। কারণ আজকে যে আসনে আপনি বসে আছেন, যে আসনে বসে আপনি মালিকানা করছেন, একবার বিচার করে দেখুন, আপনার আগে এই আসনে আরো একজন ছিল, সে চলে গেছে বলে আপনি বসে আছেন, কিন্তু আপনি চিরকাল থাকতে পারবেন না। আপনি যখন চলে যাবেন ওই আসনে আবার একজন এসে বসবে, অর্থাৎ আপনার সন্তান। তাহলে আপনার কিন্তু এখানে থাকবার বেশি দিন অধিকার নেই। তাহলে কিসের অহংকার? আজ সেই ছোট্ট ছেলে লালা ফিরে এলো না। অবশেষে প্রাণ কৃষ্ণ সিংহ সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিতে লাগলেন। শয্যায় শুয়ে শুয়ে মনে মনে বলছেন, হে প্রভু, একটা কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি, আজ অবশেষে মৃত্যুর কালে নিজের সন্তানের মুখটি দেখতে পেলাম না প্রভু। তাই যাবার আগে তোমার চরণে আমার সন্তান, আমার যা কিছু তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, কে দেখবে ওকে? রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। হরি বল। রক্ষা করো হে তুমি, ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, আছো হরি
চরাচরে শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। হরিব এ জগতে সব কিছু তোমারই যে দান, বলো এ জগতে সব কিছু তোমারই যে দান।